ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে আমরা এমন একটা জায়গা চলে এসেছি, মানে ফোনে সারাক্ষণ এটা নিয়ে কন্ট্রোভার্সি, অনেক কথা, অনেক রকম কিছু দেখে অনেক দিন থেকে আসারও ইচ্ছা ছিল। তো আমাদের প্ল্যানে বহু মানুষ ছিল, মানে অনেক লোকজন ছিল আসবো বলে সবাই একসাথে। তো যেটা হয় প্ল্যান করলে সবাই ক্যান্সেল হয়ে যায়, হতে হতে আমরা লাস্ট পর্যন্ত 3 জন থেকে গেছিলাম যে আমরা আজকে আসবই। আজকে কারোর সময় হচ্ছে না, অন্য দিন হচ্ছে না, এইভাবে হচ্ছিলই না। হ্যাঁ, তো ঠিকই ধরেছেন, আমরা চলে এসেছি সেই বিখ্যাত কালিদি মিষ্টিদির দোকানে। তো আজকে এসেই প্রথমেই দেখলাম যে আজকে মিষ্টিদি নেই, উর্মিলা কাজ করছে এখানে। আমরা আস্তে আস্তে অনেকটা লেটও করে ফেলেছি, প্রায় সব কিছু রান্নাবান্না শেষ, কিন্তু আবার গরম গরম কিছু কিছু জিনিস রান্না হচ্ছিল। আর এই যে কালিদিও চলে এসেছে, কালিদি ভেতরেই ছিল, আর এটা কিচেন এরিয়া, তো এখানেই রান্না বান্না হচ্ছে। আজকে কি কি রান্না হচ্ছে? ডাল, সবজি, মাছ, মাংস সব কিছুই হয়েছে। এখন কি পাবো আমরা? এখন সব কিছুই পাবো যা আছে। এখনো এটা কি হচ্ছে? এটা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আজকে মিষ্টি দিয়ে আসেনি না? আর এখানে ভাত হচ্ছে। তবে এই গরমে দাঁড়িয়ে থেকে রান্না করা কিন্তু চারটিখানি কথা না, কারণ আমরা নিজেরাই ঘরের মধ্যে রান্না করি আর গিয়ে 10 বার ফ্যানের নিচে বসি, আবার রান্না করি, সেইভাবে করে করে তাও আমাদের কতটা কষ্ট হয়। কিন্তু এইখানে এই কাঠের জালের আগুন দাও দাও করে জ্বলছে, তার সামনে দাঁড়িয়ে রান্না করা আর এইরকম সবার সাথে হাসি মুখে কথা বলা, আমরা হলে অসম্ভব ব্যাপার পারতাম না। বাড়িতেই কেউ কিছু বললে, মানে রুহি হোক বা রুহির বাবা হোক, কেউ কিছু বললেই আগে তাড়ামারি যে চুপ কর, গরমে রান্না করছি, কষ্ট হচ্ছে। কিন্তু সত্যি কালিদি আমাদের সাথে অনেক গল্প করলো, যেন মনে হচ্ছে কতদিনের পরিচিত আমরা। কিন্তু সবকিছু তো ভিডিওতে দেখানোর নয়, কারণ কন্ট্রোভার্সি একদমই আমার ভালো লাগে না। যাই হোক, বেশিরভাগ মানুষ হয়তো ওটাই ভালোবাসে, সেই জন্য ভিডিওগুলো অত বেশি চলে। তো যাই হোক, সেসব কথা বাদ দিই। আজকে আমাদের পৌঁছাতে কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে, আর সকালবেলা থেকে খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের প্রায় 3টে বেজে গেছে আস্তে আস্তে। আর আমরা বললাম যে ঠিক আছে, এখন একটু খাওয়া দাওয়া করে নিই, যেটা করতে এসেছি। কথাবার্তা গল্প অনেক হয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটাও করা দরকার, কারণ পেটে প্রচুর ইঁদুর আর ছুঁচো সব কিছু দৌড়াচ্ছিল। তো সেই জন্য আমরা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়াটা আগে, তারপরে ভিডিও। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে কিন্তু এত বেলা হয়ে গেলেও প্রচুর ভিড় ছিল হোটেলে তখনও, আর ওইদিকে আমাদের খাওয়ার প্লেট রেডি করা হচ্ছিল। আর এই সেই অপেক্ষার খাবার, মানে মোবাইলে দেখে দেখে এত লোভ লাগতো, চোখের সামনে পেয়েছি। আর এখানে আমরা বেশিরভাগ কিছুই নিইনি, আরও ডাল ছিল, তো ডাল মাছ সেগুলো আমরা কিছুই নিইনি, জাস্ট বেলা হয়ে গেছে, কয়েকটা জিনিসই খাবো। তো এখানে ছিল উচ্ছে আলু ভাজা, পুঁই শাক, আলু কুমড়ো আর সবজি দিয়ে একটা তরকারি, আর ছিল চাল কুমড়ো। এখানে আছে উচ্ছে ভাজা, আর পুঁই শাকের তরকারি একটা সব রকম দিয়ে, আর হচ্ছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, আর এই যে ছোলার ডালের বড়া। আর আছে লেবুর সঙ্গে, লেবু পড়ে যাচ্ছে, আর আছে লেবু। এইবারে দেখো মাটন, টেস্টও খুব সুন্দর হয়েছে, আর মাংসটা গলেছে, ভালোই গলেছে। এই যে ঠিক আছে। যদিও আমরা ফুড ব্লগিং করি না,
কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আর হোটেলে ঘুরে বেরিয়ে খাই, খাবারের টেস্ট জানি সেই জন্য। তো এখানকার খাবারগুলো সব ট্রাই না করতে পারলেও যেগুলো খেলাম সেগুলো বেশ ভালো লাগলো। খাবার দাবার বেশ ঘরোয়া রান্না, আর মাটনটা তো খুবই হালকা হয়েছিল, খেয়ে কোনো অসুবিধা হয়নি। আর পরে একদিন অবশ্যই আসবো, এসে তখন অন্য খাবারগুলো ট্রাই করার চেষ্টা করবো। মাই সুইট লাইফ উইথ রুহি, আমার মেয়ের নাম রুহি, ওর নামেই চ্যানেল। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আজকে আবার, কারণ অনেক কটা জায়গায় যাব আর আপনারা সামনে অনেক ভিডিও দেখতে পারবেন। সেই জন্য অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন নেক্সট ভিডিওগুলোর জন্য। আর আগের ভিডিওগুলোও যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, দেখবেন ভালো লাগবে। আর রুহির আরেকটা চ্যানেল আছে রুহিস ক্রাফটিং, পারলে সেটাকেও একটু সাপোর্ট করবেন, আমার এই চ্যানেলটাকে সবাই যেমন সাপোর্ট করেছেন। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই। আর নেক্সট ভিডিওগুলো অবশ্যই মনে করে দেখবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।